ইতিহাস খুঁজলে দেখা যায় আইয়ুব খান গোয়েন্দাদের উপর অনেকাংশেই নির্ভর করত। সকাল সকাল তার টেবিলে গোয়েন্দা রিপোর্টগুলো হাজির করা হতো, উপস্থাপন করা হতো। তিনি সমস্ত কিছু দেখতেন, এরপরে কিছু দিক নির্দেশনা দিতেন, কিছু সিদ্ধান্ত দিতেন। তদনুযায়ী রাষ্ট্র চলত। একদিন তার পাশে বসা একজন আইয়ুব খানকে জিজ্ঞাসা করল, গোয়েন্দা রিপোর্টে আপনি কি দেখলেন? আইয়ুব খান বললেন, এখানে যত কথা আছে তার 4 আনা সত্য আর 12 আনা মিথ্যে। তার মানে একজন প্রতিনিধির চারপাশে যে সমস্ত কথা আসে, আলোচনা আসে, রিপোর্ট আসে, তারা যে বিষয়গুলো রাষ্ট্রনায়কের সামনে উপস্থাপন করে তা যে সবই সঠিক সত্য, বিষয়টা এমন নয়। অথচ সে নেতার সামনে তারা কাজ করে, নেতাও তাদেরকে কাজ করার অনুমতি দিয়ে রেখেছে। অথচ তারা যে সমস্ত বিষয় উপস্থাপন করছে তার 4 আনা সঠিক, 12 আনা ভুল। নেতার প্রজ্ঞা দিয়েই তা নির্ধারণ করতে হচ্ছে কোনটা রাষ্ট্রের জন্য মঙ্গল। তার মানে সমস্ত গোয়েন্দা তথ্য ও পাত্রই যথেষ্ট নয়। একজন বিচক্ষণ নেতার কাজ বিবেক ও বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, যেখানে দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়।